প্রিয় চাকরি প্রত্যাশী, চাকরিতে প্রবেশের বয়স 35 চেয়েছে শিক্ষার্থীরা এবং এটা নিয়ে কঠোর আন্দোলনে নেমেছিল তারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ঢাকাতে তারা গিয়ে আন্দোলনটা করেছিল এবং চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনের মুখে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে, মানে গুলি করেছে, এছাড়াও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। তাহলে ভাই ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য কী থাকলো? আমার কথা হচ্ছে এটাই। 30 সেপ্টেম্বর শত শত শিক্ষার্থী আহত হয়েছে, গুলি খেয়েছে। আপনাদের সকলের জন্য সুখবর হচ্ছে, অবশেষে হয়তো এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্নের একটা বিবৃতি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি যে চাকরিতে প্রবেশের বয়স 35 করা হবে, এই সংক্রান্ত নোটিশ জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু পাবলিশ করেছে। এবং এখনো আমরা শিওর হচ্ছি না, কারণ কিছুদিন আগেও এরকম একটা নিউজ কিন্তু আমরা পেয়েছি। তবে আমার হচ্ছে একটাই কথা, যে হৃদয় আপডেট চ্যানেল কর্তৃপক্ষ সবসময় চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে কাজ করেছে, আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, জানিয়েছে। এবং আমরা বিশ্বাস রাখি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা যদি থাকে, মহান সৃষ্টিকর্তা যদি থাকে, অবশ্যই এই চাকরি প্রত্যাশীদের, এই হাজার হাজার শিক্ষার্থীদের কষ্টের আকাঙ্ক্ষিত বস্তু অবশ্যই একদিন প্রতীয়মান হবে। কারণ এই যে আন্দোলনটা চাকরিতে প্রবেশের বয়স 35 করা নিয়ে, এই যে পুলিশের বাধার মুখে পড়তে হয় কেন? গত আওয়ামী লীগ সরকারও কিন্তু গত প্রায় 5-10 বছর ধরে এই আন্দোলন চলে আসতেছে। প্রত্যেকটা বছরই যারা ঢাকাতে থাকেন, অনেক সময় দেখবেন শাহবাগে অথবা প্রেস ক্লাবের সামনে আপনারা দেখবেন যে একটা মিছিল হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে। তবে এখন যেহেতু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশটি নতুন একটা রূপে এসেছে, নতুন নতুন সার্কুলার আসতেছে, এখানে একটা স্বচ্ছ নিয়োগ হওয়ার আশা আমরা করছি। কারণ এখন কোনো এমপি নাই, মন্ত্রী নাই, সুপারিশ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। সেখানে কেন শিক্ষার্থীদের উপর গুলি চলবে? আমার প্রশ্ন একটাই। আমি যদি খারাপ কিছু বলে থাকি ভাই, কমেন্টে আমাকে একটা গালাগালি দিয়ে, নো প্রবলেম। তবে আমার কথা, আপনি যদি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চেয়ে থাকেন, অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করতে হবে এবং এটা দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এই প্রধান উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকটা সদস্যকে একটি দাবি জানাবো আমি, যে চাকরিতে প্রবেশের বয়সসীমা আপনারা অবশ্যই বৃদ্ধি করার চেষ্টা করুন। কারণ আজ বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার, একটা হিসাব অনুযায়ী প্রত্যেকটা বছর 4 থেকে 5 লক্ষ অনার্স পাস, মাস্টার্স পাস ছেলে কিন্তু বেকার থেকে যায়। তো তাদের উপর কেন গুলি চালানো হলো? একটা এসএসসি পাস, একটা পুলিশ কনস্টেবল, একজন আনসার কেন একটা অনার্স পাস একটা ছেলের গায়ে হাত দিবে? কেন লাঠি দিয়ে বাড়ি মারবে? কেন গুলি করবে? এই আইনটা কোথায় লেখা আছে এবং এই কথাটা কোথায় লেখা আছে? এটা অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, এখানে কোনো কিছুর উপর কোনো হামলা করা হয় নাই, কোনো বাড়িঘর ভাঙচুর করা হয় নাই, পুলিশকে মারা হয় নাই, কাউকে মারা হয় নাই। তাহলে কেন ছাত্রদের উপর এমন অত্যাচার চালানো হয়েছে? আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চাই এবং 35 দিতে হবে। এবং ঢাকায় সম্প্রতি আন্দোলন হচ্ছে, আপনারা যারা ঢাকাতে আছেন বা বিভিন্ন জেলাতে আছেন, আপনারা যারা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চান, সরি 32 নয় 35 চান, তারা অবশ্যই আপনারা ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করবেন এবং হৃদয় আপডেট চ্যানেলের যে ভিডিওগুলো, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো, ফেসবুক পেজের ভিডিওগুলো অবশ্যই আপনারা সকলের সাথে শেয়ার করবেন। এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু চাকরি প্রত্যাশীদের পক্ষে রয়েছে এবং চাকরি প্রত্যাশীর পক্ষে নিউজ করতেছে। এবং চাকরি প্রত্যাশীদের উপর এই ধরনের অমানবিক আচরণ আমরা সহ্য করব না। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চাই, 35 দিতে হবে। হৃদয় আপডেট চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 হবেই হবে।